আছো? আশা করছি সব ভালো আছো, সুস্থ আছো। আমি পূজা, আমার বঙ্গাইগাঁও শহরের ছোট্ট একটি গ্রামের গৃহবধূ তোমাদের সামনে আজকে সুন্দর একটি ব্লগ তুলে ধরার চেষ্টা করব। আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। রাত্রি কটা বাজে তখন? কটা বাজে? এই 2:30 কি 3টা হবে এরকম। তখন থেকে প্রচণ্ড বৃষ্টি, অঝোরে বৃষ্টি, আর হলো প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছিল। কি রে এখানে প্রচণ্ড বৃষ্টি, অঝোরে আর বিদ্যুৎ চমকাচ্ছিল। মানে রাত্রেবেলা দেখি কারেন্ট চলে গেছে। সারাত্রি হলো কারেন্ট নেই, এখনও কারেন্ট আসেনি। তো উঠলাম একটু আগে, তখন বাজে কত 6:15 মতন বাজে, তখন ঘুম থেকে উঠলাম। আজকে একটু লেট করে উঠেছি, কারণ বৃষ্টি বৃষ্টি ওয়েদার, আর বৃষ্টি ওয়েদারে ঘুমোতে কিন্তু বেশ আরাম লাগে। তবুও উঠতাম না। মাম্মাম উঠে গেছে, ওর ঘুম ভেঙে গেছিলো। তো ওই যে ওকে খাওয়াচ্ছিলাম দেখে আমার ঘুম ভেঙে গেছে। তা একবার যদি ঘুম ভাঙে আর ঘুম ধরতে চায় না। তো উঠে গেছি, উঠে পরে ওই যে ওকে দেখি খাওয়ালাম, খাওয়ানোর পরে ও উঠে গেছে, ও আর ঘুমোয়নি। তো ওকে রেখে আমি গেছিলাম বাথরুম টাথরুম গিয়ে মুখ টুখ ধুয়ে সমস্ত কাজ বাজ কমপ্লিট করে আসলাম সবে ঘরে। এসে ওই যে দেখি ও বাবার সাথে খেলছে, চিৎকার চেঁচামেচি করে বাবাকে ঘুম থেকে উঠিয়ে দিল, দাদাকেও ঘুম থেকে উঠিয়ে দিল। তারপরে তো দাদা উঠলো, বাথরুম গেল, গিয়ে এসে বলছে এই বিছানা আবার শুবে। আমরা তুই ওই বিছানা বুনুর কাছে শো, পাপা একটু ঘুমা। তো পাপা একটু ঘুমোচ্ছে, আর ও হলো বুনুর কাছে শুয়ে আছে, আর বুনু খেলছে। আমার রান্নাঘরে এখনও কোনো কাজ হয়নি, সমস্ত কিছু ছড়ানো ছিটানো অবস্থা। এখন রান্নাঘরে কাজ শুরু করব। তো চলো। বৃষ্টি বৃষ্টি ওয়েদার ভালো লাগছে, অবশ্য ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কিন্তু না বৃষ্টিটা আমার পছন্দ না। আমার ঠান্ডার দিনটা ভীষণ পছন্দ, বৃষ্টিটা আমার একদম পছন্দ। বৃষ্টি এই যে শুরু হলো, পচা দিন, পোকা মাকড়, মানে যোগ, মাকড়সা, তারপরে হলো সাপ, তারপরে মানে যা আছে এই বৃষ্টির দিনে, পচা দিন শুরু হলো, মাছি মুছি মশা সব শুরু হলো এই দিনে। তো সুখের দিন গেল, দুঃখের দিন শুরু হয়ে গেল আজকের থেকে আবারও। বৃষ্টি যেহেতু শুরু, তো সুখের দিনগুলো চলে গেল, বৃষ্টির দিনগুলো শুরু হলো। তো চলো তোমরা দেখতে থাকো, সাথে থাকো, আশা করছি ভালো লাগবে ব্লগটা। তো চলো এখন থেকে কাজবাজ শুরু করি, আর ব্লগটাও শুরু করি সকাল থেকে ব্লগটা। তো এই দেখো, এই যে ভিক্টোরিয়া ঘুম থেকে উঠে গেছে, আর এই যে বাবু এখানে এসে ঘুমিয়েছে, আর ওই যে ওই ঘুমিয়ে পড়েছে এখানে। চিল্লা চিল্লি মেরে টেরে লাথি লুথি মেরে শেষ পাপাকে। হ্যাঁ কিরে দুষ্ট মেয়ে, আর দুষ্ট মেয়ে, তুই দুষ্ট মেয়ে, দুষ্ট মেয়ে, দুষ্ট মেয়ে নাকি? হ্যাঁ ভালো মেয়ে, ভালো মেয়ে, হ্যাঁ দেখি না বাবা, ভালো মেয়ে, ভালো মেয়ে। শুরু হয়ে গেল সকালবেলা ঘুম থেকে উঠে কোমর গুজে সংসারের কাজ, কোমর গুজে নিলাম আর সংসারের কাজ শুরু করে দিলাম। রাতের এঁঠো কাঠো বাসন যেগুলো আছে সেগুলো বের করে কলে পায়ে রেখে আসছি। আর এবারে রান্নাঘরটার মোছামাছি, বাসি কাজ যেগুলো আছে টুকিটাকি সমস্ত করব। বাসন কাসন সমস্তটা কলের পাড়ে রেখে আসলাম, আর গ্যাসটাকে ভালো করে এবারে মুছে নিচ্ছি। গতকালকে তোমাদের বললাম যে একটু যদি বৃষ্টি হতো কত ভালোই না হতো, কারণ এতটা মানে ধুলো বালি ভালো লাগে না। দেখো
কাল সকালবেলা বলেছি, আর দেখো আজকে সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। সকাল তো নয়, রাতের থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে, অঝরে বৃষ্টি। এত বৃষ্টিও চাইনি, একটু হালকা ফুলকা বৃষ্টি চেয়েছিলাম, কিন্তু এত দেখি পুরো বর্ষাকাল শুরু হয়ে গেল। এত অঝরে বৃষ্টি হচ্ছে, পুরো চারিদিকে একদম কাদা আর কাদা হয়ে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি পড়েই চলছে। প্রথমে তো ভেবেছিলাম বৃষ্টি মনে হয় কমে যাবে, 7টা সাড়ে 7টা নাগাদ বৃষ্টি কমে যাবে। আবার বৃষ্টিটা পড়ছিল না, রাতে ঘুমোতে কিন্তু বেশ আরাম লাগছিল। এই কদিন একটু গরম গরম ভাব লাগছিল, রাতেরবেলা ঘুমোলে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে একটু গরম লাগছিল। কিন্তু আজকে যখন সকালবেলা বৃষ্টি পেয়েছি, সকালে ঘুম থেকে আর ব্ল্যাঙ্কেট থেকে উঠতে ইচ্ছে করছিল না। মনে হচ্ছিল বিছানার মধ্যে আরেকটু শুয়ে থাকি এরকম লাগছিল। কিন্তু না, আমাদের তো আর গৃহিণীদের শুয়ে থাকলে চলবে না। শুধু গৃহিণীদের কেন বলবো বলো, সবারই শুয়ে থাকলে চলবে না। আমাদের তো সকাল সকাল ঘুম থেকে উঠে সংসারে কাজবাজ করতে হয়। ছেলে মানুষদের যে এই যে সকালবেলা উঠে কাজে যায়, তারপরে যা রেস্ট পায় না সারাটা দিন, সেই রাতের বেলা এসে একটু কম সোজা করার সময় পায়। আর যাও দুপুরবেলার সময় পায়, খাওয়া নেওয়া এটা সেটা করতে করতে কিন্তু সময় চলে যায়। তারা তো সারাদিন আর রেস্টই পায় না, আমরা তো তবুও খাওয়া দাওয়ার পর 10-5 মিনিট রেস্ট পাই। কথায় আছে না, সাইকেলের চাকা যেরকম, দুটো চাকায় কিন্তু সমান সমান হাওয়া থাকতে হবে। একটাতে যদি কম বেশি থাকে তাহলে কিন্তু লড়খাড়ায়, তখন কিন্তু সাইকেলটা ভালো করে চলে না। সে সাইকেল হোক, বাইক হোক, গাড়ি হোক। সেরকম কিন্তু সংসারটাও, স্বামী স্ত্রী দুজনেরই কিন্তু একদম সমান সমান ঠিক থাকতে হবে, তাহলেই সংসারটা চলবে। সেরকমই দুজনেরই কিন্তু রেস্টের প্রয়োজন। দুজনের থেকে একজনও রেস্ট না পেলে তাহলে কিন্তু চলে না। একটু রেস্ট দুজনকেই দিতে হয়। যেরকম আমরা দুপুরবেলা একটু রেস্ট পাই, আর ওরা হলো সেই রাতেরবেলা একটু এসে রেস্ট পায়। তো আজ হলো যাব মাম্মামকে ভ্যাকসিন দিতে। তো সেই জন্য তাড়াহুড়ো করে সংসারের সমস্ত কাজ সকাল সকাল করে নিচ্ছি। একটু উঠতে লেট হয়ে গেছে বৃষ্টির জন্য, কিন্তু উপায় নেই, লেট হলেও আজকে ঝটপট করে আমার কাজগুলো করতে হবে। তো ওইদিকে দেখো ঘরের কাজ করতে করতে এদিকে আমি ডাল আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আমার ডাল আর আলু সেদ্ধ হয়ে গেছে, রান্নাটা করেই যাব, কারণ কি ওখান থেকে আস্তে আস্তে অনেক লেট হয়ে যায়। তার মধ্যে পড়ছে আজকে বৃষ্টি, জানি না কটা বাজবে, তবুও তো ওখানে গেলে তো ভিড় পাবোই। আর ভিড় থাকে ওইখানে, একজনের পর একজন আসতে থাকে, নাম্বার ওয়াইজ থাকে। আর ওইখানে যেহেতু ওদের বাড়ির সামনে, ওরা তাড়াতাড়ি নাম্বার লিখে চলে যায়, তারপরে যখন কাজবাজ করে এসে ওরা আগে ইঞ্জেকশন দিয়ে যায়। তো সেই জন্য আমাদের যেতে একটু লেটই হয়। তো আমাদেরটা কিন্তু একটু পরেই আসে। তবুও পিসি যেহেতু নিজের, পিসি কিন্তু করে দেওয়ার চেষ্টাই করে তাড়াতাড়ি। তো যাই হোক, এদিকে দেখো ডালটা হয়ে গেছে সেদ্ধ। তো বন্ধুরা, সমস্ত কাজকর্ম হয়ে গেছে কমপ্লিট, রান্না বান্নাও প্রায় কমপ্লিটের দিকে। পাপা এই যে চিল্লাই না, পাপা আসছে তো, বুনু উঠে যাবে। তো রান্না বান্না প্রায় কমপ্লিট দিকে, ডাল হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে। এবারে হলো ডালটা ফোড়নে দিলাম, বেগুন ভাজা নামিয়ে, আর হলো এবার পাঁপড় ভাজা করব, ডিমের তরকারি করব, ভাত করব। কটা বাজে? 10:30 বাজে, প্রায় আধা রান্না কমপ্লিট। ও দোকানে গেল, আটা নিয়ে আসলো দোকান থেকে, কালকে রাত্রে ভুলে গেছিলো আটা আনতে। এখানে দোকান থেকে আটা নিয়ে আসলো গিয়ে। তো 11টার সময় যাব আমরা। আমার ঘড়িতে এখনও 7 মিনিট কম, 10:30 বাজে। তো আমি ডালটা শুধু নামাবো, ভাত বসাবো, ভাত বসিয়ে রেডি হবো। যদি সময় থাকে তাহলে হলো ওই ডিমের তরকারি করে যাব, আর যদি সময় না থাকে তাহলে ডিমের তরকারি করতে পারবো না, কারণ 11টার সময় আমার ঘড়ির থেকে বের হতেই হবে, আর ওখানে 11:30টার মধ্যে পৌঁছাতে হবে। তো সেই জন্য আমার ঝটপট যতটুকু পারবো, কাজ সমস্ত কমপ্লিট, বাসি কাজটা সব কমপ্লিট হয়ে গেছে। আর একটু সকালে উঠতে হতো আমার, তাহলে ভালো হতো, রান্নাটা পুরো কমপ্লিট করে যেতে পারতাম। কারণ কি রান্না পুরো কমপ্লিট করে যেতে পারবো কি না সেটা জানি না। কাপড় জামা এখনও কাঁচা কমপ্লিট হয়নি, সেগুলো পড়ে রয়েছে। তো সেগুলো এসে করব বাদবাকি কাজ। এখন শুধু আমি রান্নাটা যদি সারতে পারি, দেখি 8 ঘন্টার মধ্যে হবে কি নেই। তো মনে হয় না হবে, শুধু ভাতটা করে যাব, ডিমের ঝোলটা আমি লাগে এসেই করব, দেখি কি হয়। আর নাহলে এইদিকে চুলার মধ্যে ডিমের ঝোলটা বসিয়ে দিও, ফুটতে থাকবে। আমি এদিকে ভাতটা বসিয়ে দিই, এদিকে পটাপট করে মাম্মামকে রেডি করে আমরা রেডি। এই যে মাম্মা রেডি, এই যে। তো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়লাম। ছাতি নিয়ে নিয়েছি, কারণ কি বৃষ্টি পড়ছে, মাম্মাম ভিজে যাবে, সেদিন ছাতি নিয়ে নিলাম। কুনাল তালা মেরে তারপরে আসছে। তো চলো আমরা আগাই, ওরা আসুক। আর
আজ একদম বাড়ি শুদ্ধ মানুষ সবাই চলে আসছে, কিন্তু বাড়ি একদম পুরো ফাঁকা। ব্ল্যাকিকেও নিয়ে আসছি, সাথে করে বাবুও চলে আসছে, সবাই চলে আসছি। আর এদিকে মাম্মামকে একটা ইঞ্জেকশন দেওয়া হয়ে গেছে, আর একটা দেওয়ার পালা। আজ ভেবেছিলাম একটাই দিবে, কিন্তু না, আজ হলো দুটো ইঞ্জেকশন একবারে দিয়েছে। কারণ এখন আর 10 মাস পর আবার ইঞ্জেকশন দেবে, সেই জন্য দুটো ইঞ্জেকশন একবারে দেওয়া হলো। আর এই যখন দ্বিতীয় ইঞ্জেকশনের সময় কিন্তু মাম্মাম ভীষণ কাঁদছিল। আর সত্যি বাচ্চারা কাঁদলে কিন্তু মা বাবার চোখ দিয়ে জল বেরিয়ে যায়, তাই না? মা বাবার মনে হয় কষ্টটা ভীষণ বেশি হয়। তো দেখো মামামের হয়ে গেছে ইঞ্জেকশন দেওয়া, আর ওদিকে দেখো পেশেন্ট এসেই চলেছে এখনও। পিসিদের যেতে বাড়িতে অনেক লেট আছে, কারণ কি আজ বৃষ্টির জন্য অনেকটা ভিড় রয়েছে। তো বন্ধুরা, ইঞ্জেকশন দেওয়া হলো মামামকে দুটো, একটা হাতে একটা হলো পায়ে। যখন দিয়েছে পায়ে, বাবারে কি কান্না, হুলুস্তুর মেয়ে, ভীষণ কান্নাকাটি হুলুস্তুর করছিল। তো এই যে এখন একটু খাওয়ালাম গাড়িতে বসেই, খেয়ে এই যে ঘুমিয়ে পড়লো। ব্যথার চোটে মেয়েটা ঘুমিয়ে পড়ে, আজকে ভীষণ কষ্ট পাবে। আর বাবা এখানে ওই যে লেখালেখির কাজ করছে, কী কী লেখালেখি করা সেগুলো লেখালেখি করছে, কারণ ইঞ্জেকশন তো ইঞ্জেকশন দেওয়ার পরে লেখালেখির কাজ থাকে, সেগুলো আমাদের ব্ল্যাকি আমাদের সাথে। আর এখানে আরেকটা ডগ বউ করছে, দেখাচ্ছি তোমাদের। ওই না ব্ল্যাকিকে খুঁজছে, ব্ল্যাকি কই থেকে বউ করবে। ব্ল্যাকিকে খুঁজে। এই যে আমাদের মহারাজ বউ। আমাদের এখান থেকে না, আমার এই জায়গাটা ভীষণ ভালো লাগে, একদম শান্ত শিষ্ট নিরিবিলি একদম পরিবেশটা। এখানে আসলে না একদম যেতে ইচ্ছা করে না, এতটা ভালো লাগে। দেখো তো রাস্তাঘাট কি সুন্দর, চারিদিকটা পরিবেশটা কি ভালো লাগে। কার কার এরকম পরিবেশ ভালো লাগে কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানিও। আমার কিন্তু এরকম পরিবেশ দেখতে ভীষণ পরিমাণে ভালো লাগে। সন্ধ্যা বন্ধুরা, আসলাম বেশ অনেকক্ষণ লেগেছে আজকে আসতে। কারণ কি ইঞ্জেকশন দেওয়ার পর এখানে দাঁড়িয়েছিলাম একটু সময়, তারপরে হলো আসার সময় এত ট্রাফিক ছিল আজকে, মানে বলার মতো না। ওইখানে প্রায় আমরা 1 থেকে 1.5 ঘন্টা আটকে গেছি ট্রাফিকের মধ্যে। এইখানে একটু ট্রাফিক, ওইখানে একটু ট্রাফিক, এই করতে করতে তারপরে আসলাম ঘরে। ভাগ্যিস মানে রান্নাটা করে গেছিলাম আমি, কোনো মতে তাড়াহুড়ো করে 2 সাইডে 2টা বসিয়ে রান্না করে গেছিলাম। এসে শুধু ঝটপট করে সমস্ত ছড়ানো ছিটানোই ছিল, গোছানো তো কিছুই হয়নি। তো এসে শুধু পটাপট করে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পর এগুলো পরিষ্কার, তারপরে এই যে মাম্মামকে খাওয়ানো, এগুলো করে ঠোরে এডিট করলাম, ঝটপট করে আপলোড করলাম, ফটাফট করে ভিডিও পোস্ট করলাম। আজকে একটু লেট হয়ে গেছে, সময় মতো পোস্ট করতে পারিনি। তাও যাই হোক, পোস্ট তো করতে পেরেছি, সেটাই সবচেয়ে বড় কথা, এত ঝড় ঝম্পটে পরেও। তো মাম্মামকে তো আজকে 2টো ইঞ্জেকশন দিয়েছে, তোমরা দেখলেই। মেয়েটাকে মানে আজকে ভ্যাকসিন দেওয়ার পর আর এখন ভ্যাকসিন নেই, এখন একবার 10 মাস পড়লে তখন, অতদিনে মামাম বসা শিখে যাবে। তো 10 মাস পর আবার ভ্যাকসিনেশন আছে। তো আজকে কালকে 2টো দিন একটু ভীষণ কষ্ট পাবে, ও খ্যাং করবে। ওষুধ দিয়েছে, তবু ওষুধ খাওয়ালে ঠিক হয়ে যাবে। তো এখন ঘুমোচ্ছিল। বাবা ওর হাতটা ধর, দেখবি ও ঘুমিয়ে পড়বে। হাত দুটো ধর, একটা হাত ধরে রাখ, হ্যাঁ দেখবি ঘুমিয়ে পড়বে। তো মামা এখন যে উঠে গেছে, ঘুমাবে না, উঠে গেছে। ওকে হলো মানে দেখা আজকে ভীষণ যন্ত্রণা, কারণ কি ভীষণ কান্না করছে। তো ভাবলাম সারাদিন তোমাদের সাথে আর কথা বলতে পারিনি, ওই যে গেলাম আসলাম, কথাও বলা হয়নি। তো ভাবলাম এখন তোমাদের সাথে একটু কথা বলি। তো চলো, এখন হলো মামা মুজে উঠে গেছে, ওকে আবার খাওয়াবো, খাইয়ে ঘুম পাড়াবো। আর চলো, আজকে ব্লগটা এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, যাতে করে আমার নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা জলদি পেয়ে যাও। তো বাই বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার নতুন সকালে নতুন একটি ব্লগে আবারও দেখা হবে। টাটা, বাই বাই সবাইকে।